আজকে সন্ধ্যাবেলা একটা মজাদার নাস্তা বানাবো ভেবেছি। কি নাস্তা খাওয়া যেতে পারে, তো হঠাৎ করে মনে হলো যে অনেকদিন পুরি খাচ্ছি না, আজকে পুরি বানাবো গরম গরম চা দিয়ে খাবো। সেমাই রান্না করা আছে ফ্রিজে, সেমাইও খাবো। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো গরমের জ্বালায় কোনো কিছুই খেতে ভালো লাগে না, যদিও অনেক কিছু খেতে মন চায়, কিন্তু তবুও মনে চাইলেও গরমের জন্য খাই না। তো আজকে পুরি বানাবো, তাই আমি গরম পানি দিয়ে আটাটাকে ভালোভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে ছোট ছোট করে আমি ডো রেডি করেছি। একটা একটা করে সবগুলাকে বেলে নিব। আর বেশি বড় করব না, বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজ করে আমি সবগুলোকে বেলে নিব। সুন্দর করে আমি আটাটা করেছি, যেহেতু সুন্দর করে বেলাও হচ্ছে, তো বেশিক্ষণ লাগেনি বেলতে। আমি যে 16টা পুরি বানিয়েছি, তো এখানে 16টা পুরি বেলতে সর্বোচ্চ আমার 10 মিনিট লেগেছে। এভাবে একটা একটা করে সবগুলো আমি বেলে নিব। বেলে নেওয়ার পরে আমি একটা কড়াইতে তেল গরম দিব। আর ডুবো তেলে যদি আমি পুরিগুলোকে না ভাজি, একটাও ফুলকো ফুলকো হবে না। তো আমি দেখাবো আজকে ডুবো তেলে কিভাবে পুরিগুলা ভাজবো, আর পুরিগুলা মাসাল্লা করে কতটা সুন্দর হয়। অবশ্যই আপনারা মাসাল্লা বলতে একদম ভুলবেন না। তো এই দিক দিয়ে তো চা তো লাগবেই। তো চা পাতা বসিয়ে দিচ্ছি, বেশি করে পাতা দিয়ে চাটা বসিয়ে দিচ্ছি, 3 কাপ পরিমাণ মতো বসিয়েছি। আর একটা চুলাতে আমি তেল গরম দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে পুরিগুলোকে সব ভেজে নিব। তো ইন্ডিয়াতে বলে লুচি, আর আমরা বাংলাদেশে বলি পুরি। আর ইন্ডিয়াতে লুচি যেটা, সেটা একদম ছোট ছোট করে বানানো হয়, আর আমরা পুরি বলি এটা অনেকটা বড় সাইজের হয়, তাই। তো যাই হোক, একই টেস্ট একই মজা, পুরি হোক আর লুচি হোক। দেখেন আমার প্রতিটা পুরি আমি ভেজে নিচ্ছি, কিছুটা পুরি শেয়ার করলাম। এত সুন্দর, এত ভালোভাবে ফুলেছে মাশাল্লাহ, একদম খেতেও মজার হয়েছে, তুলতুলে করেছে। একদম খেতে তুলতুল তুলতুল হয়েছে। কিছু কিছু মানুষ পুরি বানায় বলে অনেক শক্ত হয়ে যায়, শক্তের জন্য খাওয়া যায় না, কিন্তু আমাদেরটা যদি দুদিনও হটফটে থেকে যায় একদম নরম থাকবে, কোনো অংশে শক্ত হবে না। তো প্রতিটা পুরি আমার এত ফুলকো হয়েছে, আমার মনটাও ফুলে উঠেছে একদম। মানে একটা নাস্তা যদি বানাই, সেটা যদি মন মতো হয়, মনটা একদম মানে ফুরফুরে হয়ে যায়, অনেক খুশি লাগে। আজকে যখন আমার ফুরিগুলো এভাবে ফুলতেছিল, আমার মনটা অনেক মানে আনন্দ মনে হচ্ছিল যে মাশাল্লাহ করে আমার আটাটাও সুন্দর হয়েছে বলে আমার পুরিটাও অনেক সুন্দর হয়েছে। তো এভাবে করে সবগুলো পুরি ভেজে দিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি চাটা বানিয়ে খাবো। তো হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে সেমাই আছে, যদি পুরি দিয়ে সেমাইটা খাওয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগবে। তো এই জন্য আমি মনে করে ফ্রিজ থেকে নামিয়ে সেমাইটা খাবো আজকে পুরি দিয়ে। তো যাই হোক, চা বানাতে গিয়ে দেখি কোটাতে দুধ ঢালা নাই। তো আমি যে দুধটা দিয়ে চা খাই সেটা হলো বাইরের দুধ। তো দুধটা হলো এই দুধটা। তো এটা আমি বাইরে থেকে আনিয়ে চা খাই, বাংলাদেশি দুধ দিয়ে আমি চা খাই না, আমার ভালো লাগে না। আমি বাইরের দুধ দিয়ে সবসময় চা খাই। অনেক সময় অনেক জায়গায় যখন যাই, আমি বিদেশি দুধ দিয়ে খেতে খেতে এমন একটা অভ্যস্ত হয়েছি যে বাংলাদেশি দুধে চা খেতে গেলে আমার কাছে কেমন যেন একটা গন্ধ লেগে ওঠে। যাই হোক, তবু কাউকে কি বলা যায়, যেভাবে দেয় সেভাবে খেয়ে নেই। আমার বাসাতে আমার মন মতো খাই, সেটা হলো অন্য হিসাব। তো 3 জনের জন্য একদম পরিমাণে 3 কাপ বসিয়েছি, 3 কাপ হয়েছে। তো সেমাইটা নামিয়ে নিয়েছি আমি। চা দিয়েও একটা খাবো, সেমাই দিয়েও একটা খাবো। যাই হোক, আমার নাস্তার আয়োজন কেমন হলো দেখবেন, বলবেন। আসসালামু আলাইকুম।